আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো। উম্মেতুন জোহরা ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো আপনাদের সামনে চিড়ের পোলাও। ব্রেকফাস্টে খেতে খুব মজা লাগবে। এটা আপনারা ব্রেকফাস্টে করে খেতে পারেন, খুব ইজি আর খুব খেতেও দারুণ টেস্টি। আমি চিড়ে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। চিড়েটাকে ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। বাদাম কিশমিশ নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি একটা, চিনি নিয়েছি আর ঘি নিয়েছি। গ্যাসের চুলাটা অন করে এখানে ফ্রাই প্যানতে চাপিয়ে হালকা গরম করে এর মধ্যে আমি ঘি দিব। ঘি একটু আমি বেশি দিয়েছি, কারণ আমি এটা অয়েল দিইনি, ঘি দিয়েই করেছি চিড়ের পোলাওটা। ঘিটা হালকা গরম করে 2 সেকেন্ড মতো এর মধ্যে আমি বাদাম কুচি আর কিশমিশটা অ্যাড করে দিলাম, যে হালকাভাবে ভেজে নিব। এটা ভাজতে ভাজতে তার আগে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতটা আমাকে ভালোবাসার জন্য, এত ভালো ভালো কমেন্ট করার জন্য। সত্যি আপনাদের এত ভালো ভালো কমেন্টে আমি অনেক নিজেকে খুশি লাগে। কি যাই হোক, যেটুকুই হোক, আমার একটু ভিডিও আপনাদেরকে ভালো লাগছে এটাই জেনে আমি খুব খুশি, আর ভিডিও করতেও ইচ্ছা হয়। বাদামটা ভাজা হয়ে গেল, তা বাদামটা তুলে রাখলাম, বাদাম কিশমিশ। এরপর আমি এতে আবার একটুখানি ঘি অ্যাড করলাম। একটুখানি ঘি অ্যাড করে এরপর এর মধ্যে একটা যে আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিলাম। আর একটা কথা আপনাদেরকে বললি, আমি পেঁয়াজটা ভাজতে ভাজতে ব্রাউন হতে হতে, আমি কিন্তু বাংলাদেশি না, আমি ইন্ডিয়ারই। আমি ইন্ডিয়া, কলকাতার বীরভূম ডিস্ট্রিক্ট রামপুরহাট আমার বাড়ি, আর মায়ের বাড়ি মুর্শিদাবাদ। এরকমভাবে ব্রাউন করেছি। এবার আমি এতে ধুয়ে রাখা চিড়ে অ্যাড করব। চিড়ে আমি ধুয়ে রেখেছি এরকমভাবে, এটা আমি এখানে অ্যাড করে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। চিড়েগুলো অ্যাড করে দিলাম। আস্তে আস্তে ভালো করে এটা নেড়ে নিব। হালকা হালকা ভাবে এটা নেড়ে নিব। ভালো করে ভেজে নিয়েছি চিড়েটা হালকা হালকা করে। এবার আমি এখানে 1 চিমটি হলুদ গুঁড়ো অ্যাড করবো, এক চিমটি এরকম ভাবে। আর হালকা একটু লবণ, সব নিজের স্বাদ অনুযায়ী লবণটা। তারপরে ভেজে রাখা বাদাম কিশমিশ, হালকা ভাবে মাখিয়ে নিব। ভালো করে ভেজে নিলাম। চিড়েটাকে ভেজে নেবার পর এবার আমি শেষে কি করব, এখানে একটু চিনি অ্যাড করে দেবো। চিনিটা অ্যাড করে হালকা হালকা করে ভালোভাবে ভেজে নিলাম। যতক্ষণ না হালকা একটু কালারটা চেঞ্জ হচ্ছে সেরকমভাবে হালকা 2 মিনিট মতো ভেজে নিয়েছি মিডিয়াম আছে। এ দেখেন এরকম কালার হয়েছে। তারপরে আমি ঢেকে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখতেই পাবেন কেমন হয়েছে চিড়ের পোলাওটা। দেখেন ঢাকনা খুলছি আমি, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে পোলাওটা। সত্যি বলছি, শুধু নিজে করার জন্য না, এটাকে নিয়ে আমার 2বার করা হয়েছে। আমি একটা আমার মামির কাছ থেকে এটা শিখেছি আমি। তা খুবই মজা হয়েছে, আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি কি বাহ, আমি এত সুন্দর করে চিড়ের পোলাও করেছি, ভাবতে গেলেও অবাক লাগে।
যাই হোক, টুকটুক করে কিছু না কিছু একটা তো শিখেছি রান্নাবান্না। তা এত মজা হয়েছে খেতে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বর তো খুব নাম করেছে। আমি বলবো সবাই আপনারা নিজেরাও এটা ট্রাই করতে পারেন। সবসময় তো রুটি মুড়ি খেতে ভালো লাগে না, কিছু তো মুখের টেস্টও চেঞ্জ করতে ইচ্ছে হয়। তা এটা আপনারা করে খেতে পারেন, খুব মজা লাগবে। সবাই আপনারা ট্রাই করবেন, কেমন হয়েছে বলবেন আমাকে। আমি এটা সকালবেলাতেই করেছিলাম, হঠাৎ করে মন হলো আজকে রুটি টুটি কিচ্ছু করব না, মুড়িও করব না, আজকে চিড়ের পোলাও করব সকালে, আর কফি করব। এদিকে পোলাও আমার রেডি হয়ে গেল, দিয়ে আমি আমার জন্য কফি করে নিচ্ছি। দুধ দিয়ে দিলাম প্যানে, সেকেন্ড দুধ দিয়ে দিলাম, তারপরে কফি দিচ্ছি, হালকা একটু চিনি দিয়েছি। কফি শুধু আমার জন্য আমি করেছি, কারণ আমার হাজব্যান্ড কফি খায় না, চা খায় না, ও শুধু লিকার চা খায় আর দুধের কিছু খায় না। কফি দিয়ে আমি নিজের জন্য কফি করে নিচ্ছি। আবার আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা। যদি আপনারা কেউ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেছেন, প্লিজ সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, ভালো ভালো কমেন্ট করবেন। ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে শেয়ারও করবেন, সাপোর্ট করবেন একটু প্লিজ। আপনাদের সাপোর্টের অনেক দরকার আছে আমাকে, কারণ আমি এখানে একদম নতুন, কিছুই সেরকম জানি না। যেটুকুই জানি, যেমনই পারি সেরকম দিই, তাতে আপনাদের প্রচুর সাপোর্ট পাই। এরকমই আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমিও আপনাদেরকে সাপোর্ট করব। আল্লাহর কাছে দোয়া চাইছি সবাইকে যেন এই জার্নিতে সাকসেস করেন আল্লাহ তাআলা। আর সবাই আমার জন্য, আমার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ প্রত্যেকের ফ্যামিলিকে ভালো রাখেন, সুস্থ রাখেন, প্রত্যেকের মনের আশা পূর্ণ করেন, এটাই আল্লাহর কাছে সবসময় দোয়া চাই। তো এদিকে আমার কফিও রেডি হয়ে গিয়েছে সকালবেলাতে, দেখুন কি সুন্দর লাগছে। মানে জানি না কার কত কি মনে হয়, কীরকম করে খেতে মনে হয়। আমাকে না এরকমভাবে শুধু খাঁটি দুধ দিয়ে চা বলেন, কফি বলেন, বিনা পানি মিশিয়ে খেতে কিন্তু খুব মজা লাগে। ইমেজটা ওই রকমভাবে খাওয়ার একটা আলাদাই লাগে। সেই জন্যই সকালবেলাতে মনে হয়েছিল এরকমভাবে আজকে খাবো ব্রেকফাস্ট, তাই আমি করেছিলাম আর ভাবলাম আপনাদের সামনে শেয়ার করি। এদিকে আমি চলে এসেছি, দেখুন আমার পোলাওটা খুলছি। মাশাআল্লাহ, কত সুন্দর লাগছে পোলাওটা চিড়ের। আমি ভাবতে পারিনি কি আমি এত সুন্দর পোলাও করতে পারবো। সত্যি কথা, আজ আমি এত সুন্দর পোলাও করেছি, আমাকে নিজেকেই একটা আলাদা ফিলিংস আসছে খুশির। আমি প্লেটে তুলে নিচ্ছি, আমার আর আমার হাজবেন্ডে নিয়ে নিলাম দুটো প্লেটে। সকালবেলাতেই দেখুন, প্রথম প্রথম ছেলে মেয়ে খাচ্ছিল না, তারপরে আঙ্গুল চেটে চেটে খেয়েছে আমার ছেলেতে আর মেয়েতে। আমি প্লেটে নিয়ে খেতে বসে গিয়েছি, দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে, একদম ঝরঝরে হয়েছে। আমি যে খুব অতিরিক্ত ঘি দিয়েছি তাও দিইনি, না তেল দিয়েছি, কম ঘিয়ে খুবই সুন্দর চিড়ের পোলাওটা হয়েছে। যারা ডায়েট করেন তারাও এরকমভাবে করে খেতে পারেন, একটা সকালের বেশ ভালোই ব্রেকফাস্টের একটা খাবার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ওদিকে খেতে লেগেছি কফি আর চিড়ের পোলাও। আল্লাহ হাফিজ, দেখা হবে আবার পরের একটা ভিডিও, আবার ব্লগে।